দখলদার ইউনূস বাহিনীর অবৈধ নির্বাচন আগামীকাল। আমরা মূলত এই নির্বাচনকে সামনে রেখেই একটা জিনিস লক্ষ্য করলাম, আজ বিকাল থেকে তাদের ভোট কাটা, ভোট বাক্স ভরা, জামাত এবং বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই অপকর্মগুলো অব্যাহত রেখেছে। তো আমি এইটাই দেশবাসীর কাছে জানাইতে চাই, এই অবৈধ নির্বাচন, যে নির্বাচনে স্বাধীনতার সপক্ষের এবং নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নাই, কাজেই আমরা এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। এই অবৈধ দখলদার বাহিনীকে উৎখাত করার নিমিত্তে বিপ্লবী জনতা ইতিমধ্যেই সাড়া দিয়েছে, মাঠে নেমেছে। আমিও বলতে চাই যে এই পাতানো এই নাটক আগামীকাল যেটা মঞ্চস্থ হবে, সেই নাটকের অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আজকে বিকাল থেকে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভোট কেন্দ্রে, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, কালীগঞ্জ, ঢাকা জুবলি কলেজিয়েট স্কুলে, অসংখ্য জায়গায় জামাত এবং বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভোট কারচুপি বা ভোট ডাকাতি শুরু করে দিয়েছে। তো আমি জানি না সারা পৃথিবীর মানুষ কিভাবে নেবে। তো আমার দৃঢ় বিশ্বাস, এই ভয়ঙ্কর এবং জনগণের বিরোধী যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন বাংলার জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবং করেছে। ইতিমধ্যে তার নজির আমরা দেখেছি, চলছে তাদের এই নগ্ন কার্যক্রম। তো আমরা যারা স্বাধীনতার সপক্ষের, আমাদের সংবিধানকে অক্ষুণ্ণ রাখতে হলে ওরা যে হ্যাঁ না ভোটের ফাঁদ পেতেছে, সেই হ্যাঁ না ভোটের ফাঁদে আমরা কেউ পা দেব না। আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের সচেতন মানুষ তারা সকলেই এই বিষয়গুলো বুঝতে পেরেছে এবং তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল আমরা কেউ ভোট দেব না, ভোট দিতে যাব না। যে বিষয়গুলো আমরা সোশ্যাল মিডিয়া সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খবর পাচ্ছি, জামাত এবং বিএনপি অর্থ দিয়ে প্রকাশ্যে অবৈধ অর্থ ছড়াচ্ছে, যেটা ইতিহাসের সর্বোচ্চ কলঙ্কিত নির্বাচনের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই দখলদার ডেভিল ইউনূস বাহিনী, তার সাথে এই সন্ত্রাস জঙ্গি বাহিনী। এই জঙ্গি বাহিনীর হাত থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা কোনোভাবেই ভোট দিতে যাব না। এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যদি আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি, আমরা কেউ এই পাতানো খেলা নির্বাচনে অংশগ্রহণ করব না। এটা হলো আমার দৃঢ় বিশ্বাস। বিভিন্নভাবে মাইনরিটি গ্রুপ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনকে এবং যারা এই অপকর্ম প্রশাসনের উপর আমার দৃষ্টি রাখছি যে, এবং তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন কোনোভাবেই মানুষের মৌলিক অধিকার এই ভোটের অধিকার যেন কেড়ে না নেওয়া হয়। ভাই, আজকে আমরা অবৈধ দখলদার বাহিনীর থেকে হাতে বাংলাদেশকে রক্ষা করার জন্য যে ব্রত নিয়ে যে জেহাদ ঘোষণা করেছি, আমরা আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব। টুডে অর টুমরো উই উইল বি কাম ব্যাক ইনশাল্লাহ।
এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। এই মহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই স্বাধীনতা সংগ্রামে যারা জয়ী হয়েছিল তারই সুবাদে পাক হানাদারদের হাত থেকে, এই বৈষম্যর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা পৃথক করতে পেরেছিলাম। এই জঙ্গিবাদ এবং মৌলবাদ এবং সন্ত্রাসবাদ এরা বিভিন্ন কৌশলে আমাদের সংবিধানকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করছে। এবং যদি হ্যাঁ না ভোটে, যদি হ্যাঁ তো তারা আগেই বাক্সবন্দি করে ফেলেছে, যেটা সারা পৃথিবীর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখতে পেরেছি, সে বিষয়গুলো আমরা অবশ্যই জানি। আমরা কোনোভাবেই আমার আমানত আমরা রক্ষা করব, ভোট সেন্টারে আমরা কোনোভাবেই যাব না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ অনুরোধ দেশবাসীর কাছে। আমার বিনীত অনুরোধ, এই অবৈধ দখলদার বাহিনীকে আমরা প্রতিহত করি। বিএনপি একটা পাতানো খেলায়, পাতানো ফাঁদে পা দিয়েছে। সেই জায়গায় বিএনপি কতটুকু রক্ষা পাবে আমি জানি না। তারা একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি করছে। জামাত যেভাবে বলছে, বিএনপি ঠিক অপোজিটভাবে বলছে। আসলে জামাত এবং বিএনপি মুদ্রার রেপিটার ওপিট। সে বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে অবলোকন করছি, অনুধাবন করছি। কাজেই আমরা চেষ্টা করি আমরা এই অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করি, ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি। কারণ আমাদের মানচিত্র, সার্বভৌমত্ব এবং পবিত্র সংবিধান আমরা রক্ষা করব ইনশাল্লাহ। এই ব্রত নিয়ে আগামীকাল আমরা আমাদের সন্তান পরিবারকে সাথে নিয়ে আমরা একটু সময় দিই। আমার একটাই কথা, একটাই দাবি সকলের উপরে, জনতা বেঁধেছে জোট, আওয়ামী লীগ ছাড়া কিসের ভোট? জনতা বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট? যে নৌকায় ভোট দিয়ে আমরা বাংলা ৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল। আজ আমাদের আওয়ামী লীগের কিছু বিপদগামী নেতাকর্মী যারা টাকার লোভে, ক্ষমতার লোভে এবং হয়তোবা কিছু কিছু জায়গায় ভয় ভীতির কারণে এই নির্বাচনের সপক্ষে যাচ্ছে, আমি তাদেরকে দৃঢ়ভাবে হুঁশিয়ারি করে দিতে চাই যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে যদি আমরা মেনে থাকি, আমরা স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি মেনে থাকি, আমাদের পবিত্র সংবিধানকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমরা কোনোভাবেই এই অবৈধ দখলদার বাহিনীর পাতানো নির্বাচনে অংশগ্রহণ করব না। তো আমার প্রিয় টিপু ভাই আমেরিকা থেকে দেখছে, দেখলাম, জয় বাংলা। ধন্যবাদ টিপু ভাইকে। আমরা জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, এই হ্যাঁ না ভোটে হ্যাঁ নার মধ্যে কি কি আছে, এইগুলো যদি আমরা দেখতে পারি বা দেখতে চাই, সেখানে দেখি হ্যাঁর পক্ষে অজস্র পয়েন্টগুলো দেওয়া আছে, যেগুলো আমাদের সংবিধান এবং রাষ্ট্রের জন্য সাংঘর্ষিক। আমি যদি এই হ্যাঁ ভোটটা দিই, তাহলে আমি আমার সংবিধানের সাথে সংবিধানকে রক্ষা করতে পারবো না কোনোভাবেই। তারা এমনভাবে সূক্ষ্ম পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই জঘন্য নির্বাচনের যে নাটক, যে পিকুলার নাটক সাজিয়েছে ইউনুস, ডেভিল ইউনুস, সুৎখর ইউনুস বলে আমরা অনেকেই। এই সুৎখর ইউনুসের এই কুকর্ম সারা পৃথিবীর মানুষ অবলোকন করছে। সেই সাথে সাথে আমরা যারা দেশবাসী, আমাদের দেশের অসংখ্য মানুষকে এরা বিভিন্নভাবে ধোঁকা দিয়ে দেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে চলে গেছে। সেই ১৭ মাসে এই জামাত, বিএনপি, তথাকথিত সুদে ইউনুস দেশ সংস্কারের নামে যে অবৈধ
নির্যাতন নির্যাতন তো অবৈধ হয় না, যে মানে অমানবিক নির্যাতন করে যাচ্ছে বাংলাদেশের জনগণের পরে, স্বাধীনতা সপক্ষের শক্তির উপরে, এদের তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, ঘৃণা ভরে তার উপর পদাঘাত করার জন্য বাঙালি বিপ্লবী জনতাকে আমি আহ্বান জানাচ্ছি। আমরা কোনোভাবেই এই সুৎখোর ইউনূসের এই অবৈধ নির্বাচনের ফাঁদে পা দিব না। এটাই হচ্ছে আজকের মূল উপাত্ত বিষয়, বা আমার লাইভে আসার একটাই কারণ ছিল। তো যাই হোক, আমরা আমার নেত্রীর নির্দেশে আমরা যে কাজগুলো করছি, আমাদের এই নির্বাচনকে আমরা কোনোভাবেই মানি না। আমরা এই নির্বাচনে ভোট দিতে যাব না। যে দেশের মেজরিটি পার্সেন্ট মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ করে, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, সমর্থন করে, সেই মানুষরা কখনো ভোট দিতে চাবে না বা ভোট দিতে যাব না। আমরা অনেক অনেক কর্মীদেরকে হারাইছি ইতিমধ্যে, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে আমরা এখনও বাংলার মাটিতে টিকে আছি। এই বাংলার মাটি থেকে যতদিন পর্যন্ত না এই সুৎখোর ডেভিল ইউনূসকে আমরা তাদের মূল উৎপাটন করতে না পারছি, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এটাই আমাদের ব্রত। এই ব্রত নিয়ে আমরা আছি। জেল জুলুম অত্যাচার নির্যাতন এটা পার্ট অফ পলিটিক্স। কাজেই এইগুলোর মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি। আমি ৭১ দেখেছি, ৭৫ দেখেছি, ৯১ দেখেছি, এরশাদের স্বৈরা শাসন দেখেছি, জিয়া রহমানের ৭৭ সালের হেনা ভোট দেখেছি। এত ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীতে আর কখনো হয় নাই। আসলে এই ভয়ঙ্কর সুৎখোর ডেভিল ইউনূস, এই যে দখলদার বাহিনী, তার সামান্য স্বার্থের জন্য ৬৬৬ কোটি টাকা আর ৩৬,০০০ কোটি টাকা, এই যে দুইটা টাকা এবং তার এই মামলাকে অব্যাহতি নেওয়ার জন্য এবং বাংলার ধনকুব বাংলার সম্পদ লুটপাট করার জন্য সে যে এত বড় জঘন্য কুকর্ম করতে পারে বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই। আসলে পৃথিবীর ইতিহাসে দেখেছি যতগুলো আমাদের এশিয়া মহাদেশে দুইজন যে পেয়েছে, নোবেল পেয়েছে, একটা হলো অং সান সুকি, সে বার্মাকে মায়ানমারকে ধ্বংস করে দিয়েছে, আর সুৎখোর ডেভিল ইউনূস সে দীর্ঘদিন ধরে ওত পেতে ছিল ডিপ স্টেট আমেরিকা এবং পাকিস্তানের আইএসআইয়ের মদদে জঙ্গিদেরকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে তাদেরকে বাংলাদেশের এই মসনদ দখল করার জন্য যে ঘৃণ চক্রান্ত করে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তারই ফসল। এবং আমাদের বাংলাদেশের যে কুলাঙ্গার বাহিনী, আমি সেনাবাহিনী বলবো না, এই জন্যই সেনাবাহিনী বলবো না, সেনাবাহিনী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। তারা আমার দেশকে রক্ষা করতে পারে নাই। ৭৫ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এরশাদ, এই জিয়াউর রহমান ৭৭-এ এসে বিভিন্নভাবে মার্শাল ল জারি করে অগণিত মুক্তিকামী মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। এরপরে হোসেন মোহাম্মদ এরশাদের সেই সামরিক শাসন আমরা দেখেছি। এই যেভাবে আমরা বাংলাদেশের মুক্তিকামী জনতা, স্বাধীনতার সপক্ষের বিপ্লবী জনতা যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল, আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই যে ১৭ বছর বাংলাদেশ আওয়ামী লীগ ১৬ বছর প্লাস একটানা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমাদের দেশে এই ধরনের কোনো কলঙ্ক হয়েছে কিনা? আজকে মা বোনের ইজ্জতের মূল্য নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই, যেখানে সেখানে নদীতে মাছের থেকেও বেশি লাশ পাওয়া যাচ্ছে যে দেশে, সে দেশে এর পরের কি ভয়ানক পরিস্থিতি হবে আমি জানি না। তো আমি আশঙ্কা করছি ৭১ সালে যেভাবে পাক হানাদার বাহিনী আমাদের সাধারণ মানুষকে কচুকাটা করেছিল, যদি নির্বাচন হয়ে যায় আগামীকাল, তো এই নির্বাচনের পরে এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত এবং বিএনপি তারা এই ঘটনাগুলো ঘটাবে
এবং এর থেকে আরও ভয়ানক পরিস্থিতি তৈরি করবে বলে আমার মনে হয়। এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা যেসব তথ্যগুলো পাচ্ছি, এই ভয়ানক চিত্র আমরা হয়তো কাল থেকে, রাত্রে থেকে আমরা বুঝতে পারবো। আসলে ভোট যেটা হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে, ভোট যেটা করার সেটা তারা করে ফেলেছে। তো আমাদের এই ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে সুৎখর ইউনূস যে কাজটা করেছিল, যে জঙ্গিবাদ, আসলে তো জঙ্গিবাদ এবং মৌলবাদের সংমিশ্রণে সামরিক জান্তাদের একটা নীল নকশা ছিল এই 5ই আগস্ট তৈরি করার। দীর্ঘদিন ধরে এরা ঘাপটি মেরে পড়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানে ছিল তারা হয়তো বিষয়গুলো ওইভাবে দেখে নাই। কেন দেখে নাই এই কথা, হয়তো এই প্রশ্নটা এখন আর করার সুযোগ নাই, যেহেতু আমার দেশ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমি আবারও আহ্বান করব আমার প্রিয় দেশবাসী এবং বিপ্লবী জনগণকে, যে আমরা যে কোনো মূল্যে সুৎখর এই ডেভিল ইউনূসের পাতানো খেলায় আমরা পা দিব না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের প্রিয় মাতৃভূমিকে সুরক্ষা রাখার জন্য। আমরা সদা সর্বদা দেশের জন্য কাজ করে যাচ্ছি, যে দেশটা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ ভাইয়ের জীবন বলিদান দিয়ে গেছে এই বাংলাদেশের জন্য। ভারতের 3,000 প্লাস সেনাবাহিনী নিহত হয়েছে। এইসব বিষয়গুলো যখন আমাকে পীড়িত করে, তখনই আমি বিপ্লবী থেকে আরও বিপ্লবী হয়ে যাই। আসলে আমাদের হারাবার কিছু নাই। বাবা মা দুইজন তাদের জীবন দিয়ে এই স্বাধীনতার লাল সবুজের পতাকা আমাদের উৎসর্গ করেছে। সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সেই লাল সবুজের পতাকাকে অমলিন রাখার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই ডেভিল বাহিনী, সুৎখোর বাহিনী, দখলদার বাহিনী, এদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ। তো আমি আবারও শেষ করার আগে আমি আবারও আহ্বান জানাবো, আমরা কোনোভাবেই আগামীকাল এই পাতানো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না। আমরা আমাদের পরিজনকে নিয়ে আমরা আমাদের নিরাপদে থাকব, সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই ভোট দিতে কেউ না যায়। কারণ এই ভোট আমাদের সার্বভৌমত্ব, পবিত্র সংবিধান, জাতীয় পতাকা, স্বাধীনতার মূল্যবোধ, গণতন্ত্র সব কিছু ধ্বংস করে দেবে। কোনো অস্তিত্ব আমাদের থাকবে না। এরা পাকিস্তানের আদলে আমাদের দেশটাকে আবার সেই পাকিস্তান জঙ্গিবাদের আস্তানা তৈরি করবে। এই জঙ্গিবাদের আস্তানা থেকে আমাদের দেশকে, আমাদের পবিত্র মাটি থেকে রক্ষা করার জন্য আমাদের যে জিহাদ ঘোষণা করেছি, এটা ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখব। আমাদের যুদ্ধ সেদিন থামবে যেদিন আমরা এই ডেভিল, দখলদার, ইউনূস গং, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে এই বাংলার মাটিতে কবর দিতে পারব। তো সকলকে মুজিবের শুভেচ্ছা, সংগ্রামী সালাম জানিয়ে আমি কিছু প্রশ্ন আছে, হয়তো আমি একটু দেখতে চাই। আমার অসংখ্য সহযোদ্ধা, সহকর্মী রনি সরকার, সাইফুল ইসলাম, অনেকেই আমার সাথে সংযুক্ত হয়েছেন। আমি সকলকে বলবো, টিপু ভাই আমেরিকা থেকে সংযুক্ত হয়েছেন, শেখ তুহিন খা, টিপু ভাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমিনুর রহমান, আমার খুব স্নেহধন্য, যে ছাত্রলীগ করে এসেছি দীর্ঘ 15 বছর, আমার সেই ছাত্রলীগের সাবেক সভাপতি মহেশপুর উপজেলার, ইনজাম মোর্শেদ অয়ন, যার বাবা একজন স্বাধীনতাকামী এবং বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিল।
মামা কল ধরতে পারিনি, ধন্যবাদ মামা তোমাকে। শিশির ওয়াহিদ, আসলে এত র্যাপিডলি আমাদের স্ক্রোলিং হচ্ছে, আমি অনেকেরই দেখতে পাচ্ছি না বা ধরে রাখতে পাচ্ছি না, চলে যাচ্ছে। হৃদয় তরফদার, জয় বাংলা। হ্যাঁ, আমরা জয় বাংলার লোক, অবশ্যই আমরা জয় বাংলার। আজাদুর রহমান আজাদ আমাদের একজন যোদ্ধা, আওয়ামী লীগের নেতা, মহেশপুর ঝিনাইদহ। শাহিন আলম, জয় বাংলা। হ্যাঁ, থ্যাংক ইউ জানাইছে আমার আর এক ভাই, জয় বাংলা। আমরা সর্বোপরি আমি আজকের আমার এই সংক্ষিপ্ত লাইভ থেকে আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ইতিমধ্যে অসংখ্য মানুষ, অসংখ্য ভাই, অসংখ্য কর্মীকে আমরা এই টেবিল দখলদার বাহিনীর হাতে নিহত হয়েছে। আমিও মবের শিকার হয়ে দীর্ঘদিন কারাবরণ করে দেশের জন্য আবার ঘুরে দাঁড়িয়েছি। আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা নিয়ে আমরা এই দখলদার বাহিনীকে উৎখাত করব। আমরা আবার আর একটা যুদ্ধের ডাক দেব, যে যুদ্ধের জন্য, যে যুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করব। সেই যুদ্ধটা হবে আমাদের অস্তিত্বের লড়াই, সেই যুদ্ধটা হবে আমাদের সংবিধান রক্ষার, সেই যুদ্ধটা হবে আমাদের সার্বভৌমত্ব রক্ষা, মানবতা রক্ষার। এই জঘন্য দখলদার ডেভিল ইউনুস বাহিনীকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ। সকলের প্রতি আমার ভালোবাসা, শুভেচ্ছা, সহযোগিতা, শুভকামনা রইল। এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। জননেত্রী শেখ হাসিনা, আমাদের মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছে, আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের প্রতি বিন্দুমাত্র যদি মমতাবোধ, ভালোবাসা থাকে, আমরা কখনো কোনোভাবেই ভোট দিতে পারি না, ভোট দিতে যাব না। আমার বাংলাদেশে, সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের বা স্বাধীনতা সপক্ষের কর্মীরা আছে, মানুষজন আছে, সবাইকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা ভোট দিবেন না, কোনোভাবে এই অবৈধ দখলদার বাহিনীর পাতানো ফাঁদে পা দিবেন না। দেশকে ভালোবাসুন, দেশের মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এই দিন থাকবে না। দখলদার বাহিনী যে কোনো মুহূর্তেই তাদের শেষ পরিণতি হবে ইনশাল্লাহ। আন্তর্জাতিক মহলে সেইটা সেই আভাসই আমাদেরকে বারবার দিচ্ছে। আমরা সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছি আন্তর্জাতিকভাবে আমাদের এই দেশটা যে ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী, এই সুদখোর ইউনুস, সেই বিষয়গুলো তারা যথেষ্ট অবগত হয়েছে এবং সর্বোপরি আমাদের দেশকে রক্ষা করার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা এই আধার কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নিপাত হোক, জনগণ, বাংলার জনগণ মুক্তি পাক, মৌলবাদ, সন্ত্রাসবাদ নিপাত যাক। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।